অন্যদিকে বিধানসভার লবিতে বিজেপি তৃণমূল বিধায়কদের বচসা, পূর্বস্থলীর তৃণমূল বিধায়কদের সঙ্গে বচসা, পরিস্থিতি কার্যত হাতাহাতির পর্যায়ে চলে যায়। স্পিকারের কাছে নালিশ জানাবে বিজেপি, এই বিষয়ে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা। আপনাদের আবারও জানিয়ে রাখি যে এবার বিধানসভায় তৃণমূল এবং বিজেপি বিধায়কদের বচসা, পূর্বস্থলীর তৃণমূল বিধায়কের সঙ্গে বচসা, পরিস্থিতি কার্যত হাতাহাতির পর্যায়ে চলে যায় এমনটাই জানা যাচ্ছে। এবং এ বিষয়ে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানাবে বিজেপি নেতৃত্ব, এমনটাই জানানো হয়েছে। এবার যেমনটা দেখা যাচ্ছে যে বিধানসভার মধ্যেই কিন্তু বিধানসভার যে লবি সেখানেই বিজেপি তৃণমূল বিধায়কদের বচসা। আমরা কথা বলবো এই বিষয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ঠিক কি জানা যাচ্ছে, কি নিয়ে এই বচসার সূত্রপাত? দেখো, একটা বিষয় হচ্ছে পূর্বস্থলী যিনি বিধায়ক বর্তমান, তিনি পবন চ্যাটার্জি, তিনি যখন আগে এই বিধানসভা প্রথম পর্যায়ে শেষের পর তিনি যখন করিডোর দিয়ে যাচ্ছিলেন, সেই সময়তেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি হন এবং সেই সময়তে হঠাৎ দেখা যায় দুজনের মধ্যে একটা বাক্য বিনিময় এবং কথা কাটাকাটি এবং কথা কাটিতে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা বোঝার চেষ্টা করি কি বিষয় নিয়ে, তখন জানা যায় যে বিগত দিনে শুভেন্দু অধিকারী এই পূর্বস্থলী বিধায়কের কন্যা সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যে তার কন্যা 3rd ডিভিশনে পাস করেছে, আর তার যোগ্যতা নেই, কিন্তু সে যোগ্যতা না থাকা সত্ত্বেও সে কিছু যোগ্যতার জায়গায় ম্যানিপুলেট করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের কিছু কথাবার্তা শুভেন্দু অধিকারী নাকি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যখন তার সঙ্গে মুখোমুখি হয়, তিনি বলেন যে আপনি আমার সম্পর্কে যে কথা বলেছিলেন সেই কথা আপনাকে ফিরিয়ে নিতে হবে। আপনি যে আমার নামে বলেছিলেন যে 3টে ফ্ল্যাট বা এইসব আমি অনৈতিকভাবে করেছি, সেই ফ্ল্যাটের চাবি আপনাকে প্রোটেস্ট করতে হবে। আমার মেয়ের যে মেধা নেই সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এই জাতীয় কথা কাটাকাটি হতে হতে মানে বিষয়টা উত্তপ্ত বাক্য বিনিময় থেকে হাতাহাতি পর্যায়ে চলে যায় এবং তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী যখন এই স্থান থেকে বেরিয়ে গেটের বাইরে গিয়ে তিনি যখন এই সাংবাদিক সম্মেলন করছেন বা এবং তাকে ভেতরে বক্তব্য না রাখার জন্য তারা বিক্ষোভ সমাবেশে যখন যোগ দেন, সেই সময়তেই কিন্তু শুভেন্দু অধিকারী বলেন যে স্পিকারকে তিনি লিখিত জানাবেন পরিষদের পক্ষ থেকে এবং তার যে নিরাপত্তার অভাব, আর শুধু তার নয়, তার মতো আরো অনেক বিজেপির যে সমস্ত এমএলএ রয়েছেন তাদেরও নিরাপত্তার অভাব রয়েছে। তার কারণ শাসক দলের এমএলএরা যদি এই ধরনের অবজ্ঞ আচরণ করেন এবং মারমুখী আচরণ করেন, তাহলে তারা স্পিকারের নির্দেশে যেমন এই বিধানসভার বাইরে তাদেরকে বডিগার্ড রেখে আসতে হয়, তাহলে কিন্তু ভেতরে যদি তারা কোনোভাবে আক্রান্ত হন তার জন্য স্পিকার সর্বতভাবে থাকবেন। এই জন্য পরিষদীয় দলের পক্ষ থেকে চিঠি পাঠানো হচ্ছে। ফলে সব মিলিয়ে দেখো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মানুষের সঙ্গে রাজনৈতিক বাক্য বিনিময় হতে পারে, মতাদর্শগত বিরোধিতা হতে পারে, কিন্তু কখনোই সেটা আচরণের যেন সেটা প্রকাশিত না হয়। এবং বিশেষ করে এই যে বিধানসভার ভেতর গরিমা রয়েছে, একদিকে যেমন শাসক দল, অন্যদিকে বিরোধী দল, দুপক্ষকেই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই গরিমা যেন কোনোভাবে নষ্ট না হয়। ইতিহাসের যে সাক্ষ্য বহনকারী এই রাজ্য বিধানসভা, তার সেটা যেন কোনোভাবে নষ্ট না। একদমই, অবশ্যই। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।